আমাদের যেই রাষ্ট্র গঠন মানে রাষ্ট্রের যেই গঠন সেই রাষ্ট্র একটা চিন্তাও রাখে যে কিভাবে শাসন করা যায় নির্বিঘ্নে এবং সব সময় তার চিন্তা থাকে যারা সরকারে যায় তাদের চিন্তা থাকে যে জনগণ যতটা হচ্ছে তাদের শাসন নিয়ে যত মানে চিন্তাভাবনা কম করবে তাতে তাদের শাসন করতে সুবিধা হবে। তো আমার মনে হয় 90-এর পরে যেই বিরাজনীতিকরণের যেই রাজনীতি চলছে তো আমার মনে হয় যে এই যে আই হেট পলিটিক্সটা যেই হওয়া উচিত ছিল সেটা কিন্তু আবার ব্যাকফায়ারও করেছে। তো আই হেট পলিটিক্স কিন্তু হাসিনাকে নামিয়েছে এবং এই পলিটিক্সটাও যে একটা পলিটিক্স এটাও বুঝতে হবে। সেই ক্ষেত্রে তরুণদের সচেতন হওয়াটা খুব জরুরি রাজনীতিতে, বিশেষ করে তরুণরা যদি সচেতন হয় তখন আসলে অনেক কিছু বদলায় এবং বদলানোর উদাহরণ আমরা দেখেছি প্রকটভাবে আমাদের জীবনকালে 2024 এবং 24-এর সেই যে অভূতপূর্ব উদাহরণ এটি আসলে অনেকদিন হয়তো এই রেসটা রয়ে যাবে এবং এটা পুরো ক্রেডিটটা মানে যদি কেউ কোনো ক্রেডিট পায় সেটা হচ্ছে তরুণরা, আপনারা যারা এমন বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন, পরিবর্তনের গল্প বলেছেন। আপনারা রাজনীতিতে আগ্রহী হচ্ছেন, ইতিবাচক। আপনাদের বদলের কি সুযোগ আছে? আপনি যদিও একটু আগে একটা লাইন বলেছেন যে অনেক জায়গায় আসলে মিসফায়ার করতে পারে ব্যাপারটা, আবার ব্যাক স্টেপে যাওয়া লাগতে পারে। এমন সংকটের মধ্যেও আমরা দেখতে চাই যে তরুণরা সচেতন হোক, কারণ আপনারা সচেতন হলে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল থাকে। এমন পরিস্থিতিতে আপনি কি মনে করছেন যে তরুণদের সচেতন হওয়া জরুরি, বিশেষ করে আপনারা যারা কাজ করছেন রাজনীতি নিয়ে? আচ্ছা, প্রথমত আমরা রিসেন্টলি একটা গণঅভ্যুত্থান দেখেছি, সেটার প্রধান ফোর্স কিন্তু ছাত্ররা ছিল এবং সম্মুখ সারিতে ছিল। সেই জায়গা থেকে ছাত্ররা তাদের দেশ নিয়ে যেই চিন্তা সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্ররা যতটা দেশ নিয়ে ভাবে এটা প্রমাণ করে দিয়েছে। এমনকি প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে রাজনৈতিকভাবে তরুণদের সচেতন হওয়াটা কত জরুরি এবং জরুরি হলে যদি তারা থাকে তাহলে আসলে কেমন করে বদলায়? গণঅভ্যুত্থানের পরে দেখবেন যে 1 বছর আমাদের যে বড় বড় আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়নি। সেই জায়গা থেকে ডাকসু একটা নির্বাচন পেয়েছি এবং ডাকসুকে কেন্দ্র করে প্রার্থীর সংখ্যা কিন্তু অনেক। দেখবেন যে এইবার ক্যাম্পাসকে নিজের মতো করে গড়ে তোলার যেই আকাঙ্ক্ষা ছাত্রদের মধ্যে কিন্তু আছে। আপনারা দেখবেন যে দলমত নির্বিশেষে সবাই ক্যাম্পাস নিয়ে কাজ করতে চায় এবং ক্যাম্পাস কি তার দেশকে নেতৃত্বের জায়গায় দেখতে চায় নিজেকে। সীমা, একটা বিষয় একটু বলতে চাই, এবারের নির্বাচনটা নানান কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বলেন রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় পর্যায়ে প্রেক্ষাপট, সবগুলো কারণেই খুবই গুরুত্বপূর্ণ এবং আরও একটি গুরুত্ব বহন করেছে এবারের নির্বাচনটা। এবারের নির্বাচনে মূলত হচ্ছে আপনার যে রাজনৈতিক লেজুরবৃত্তির কারণে প্রতিনিধি নির্বাচনে, প্রার্থী নির্বাচনে অনেকটা সময় স্বজনপ্রীতির ব্যাপার দেখা যায়, যেটি এবার কম হয়েছে মনে হয়েছে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে। আপনি আসলে প্রার্থী আছেন, কেমন দেখছেন আপনি যদি বলেন? কারণ আমি মনে করি যে এই যে বলা আছে যে বিরাজনীতিকরণের এত গুণ, কিন্তু আই হেট পলিটিক্স জেনারেশনও কিন্তু এখন পলিটিক্স বুঝে। মানুষ এখন এই যে কোটা না মেধা এমন একটা আন্দোলনের মধ্য থেকেই কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছে। এখন আমরা বিশ্বাস করি যে আমরা যারা হচ্ছে নেতৃত্ব দিতে চাই তারা কোনো রকমের লিঙ্ক লবিং ছাড়া আমার গুণ, আমার দক্ষতা এবং হচ্ছে আমার স্কিল হচ্ছে আমার রাজনৈতিক প্রজ্ঞা দ্বারাই হচ্ছে আমার নেতৃত্বকে যাচাই করা হবে এবং সেইটার সম্মান দেওয়া হবে। যে কোনো দলেই দেখবেন যে এই টেন্ডেন্সিটা এবার বেশি আসছে এবং আমরা মনে করি যে ডাকসু নির্বাচনের মাধ্যমে আরও বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইবার একটা আমার মনে হয় যে এটা একটা টেস্ট, গণ অভ্যুত্থানে এটা একটা টেস্ট নির্বাচন হবে এবং এই নির্বাচনটা যদি আমাদের নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারে আমরা আশা রাখতে পারি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে এর খুবই ভালো একটা প্রভাব পড়বে। জি, সেই ক্ষেত্রে আমি একটু আপনার বিষয়ে একটু জানতে চাই সীমা, আপনার বেড়ে ওঠাটা বা আপনার এই যে সম্পৃক্ত হওয়ার ব্যাপারটা এটা দারুণ দৃঢ়চেতা এবং একটা ইন্সপায়ারিং স্টোরি, আমাদের ছোট করে একটু বলবেন? আচ্ছা, যদি আপনি সমস্যা নাই। আমি ক্যাম্পাসে আসার পর আমি আমার ব্যাকগ্রাউন্ড বেশি বলতাম না, আমার মনে হতো যে আমি কোনোভাবে সিম্প্যাথি গেইন করছি কি না। সেই জায়গা থেকে এখন কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আরও বেশি তুলে ধরতে চাই, কারণ
আমি এমন একটা জায়গা থেকে আসছি, আমি মূলত বস্তিতে জন্ম এবং বস্তিতে বড় হওয়া। সেই পরিবেশটা একটা মানুষের যেই মানসিক এবং শারীরিক বিকাশ সর্বক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত হয় একটা শিশু, বিশেষ করে একটা নারী শিশুর জন্য আরও বেশি ওইটা একটা নেগেটিভ জায়গা, যেখানে হচ্ছে একটা হিউম্যান বিং প্রতিকূল পরিবেশে বড় হওয়া এবং সর্বক্ষেত্রে আমাদের হচ্ছে সুবিধা বঞ্চিত হইতে হয়। যেমন হচ্ছে আমি যে এলাকায় থাকতাম সেই এলাকায় আমরা ঠিকমতো পানি পেতাম না, তারপর হচ্ছে বিদ্যুৎ থাকতো না, তারপর মশা, এমনকি মানে থাকা খাওয়ার জায়গা, তারপর পাবলিক টয়লেট 20টা পরিবারের একটা। তো এই প্রতিকূল পরিবেশ ছাড়াই কিন্তু আমি ক্যাম্পাসে আসছি। সেই জায়গা থেকে আমি এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকেছি। আমি একটা স্কুলে পড়েছি, সেই স্কুলের নাম আমাদের পাঠশালা, এবং সেই স্কুলে যাওয়ার পরে আমি আমার এলাকায় আমাকে যেভাবে ট্রিট করা হতো একজন মানুষ হিসেবে, আমার স্কুলে যাওয়ার পরে দেখি যে আই ফিলিং বেটার, মানে আমাকে একজন মানুষ শিশু হিসেবে ট্রিট করা হচ্ছে এবং আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে আমার যে ব্যক্তিত্বর যে বিকাশ, সেই জায়গা আমার স্কুলেই কিন্তু হয়েছে। তো ওই জায়গায় স্কুলে বিভিন্ন রকমের ক্লাব অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলাম বিষয়গুলা, তারপর হচ্ছে অন্যান্য কাজ করে, এমনকি দেখবেন যে ছোটোকালে ফ্রাইডেজ ফর ফিউচার, এগুলো কিন্তু আমরা আন্দোলনে ছিলাম, পরিবেশ নিয়ে ভাবতাম, দেশের রাজনীতি নিয়ে ভাবতাম, এমনকি হচ্ছে আমার এলাকায় হচ্ছে কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করতাম। তো সেই স্কুলের গ্রুমিংয়ের মাধ্যমেই আমি এখন আমার রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে পারি, রাষ্ট্রকে নিয়ে ভাবতে পারি, এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আমার মধ্যে যেই পরিবর্তনটা আসছে, আমি মনে করি যে গণ অভ্যুত্থানে যেভাবে হচ্ছে সম্মুখ সারিতে ছিলাম, এবং এরপরেও বাংলাদেশে যদি কোনো বিপদ আসে হয়তো আমিও সম্মুখ সারিতে থাকবো এবং আমার পরবর্তী জেনারেশনকে ইন্সপায়ার করব। নিশ্চয়ই, সেটা একটা দারুণ একটা অনুপ্রেরণা তো যোগাবে। ধন্যবাদ সীমা। আমাদের একদম শেষ প্রশ্ন আপনার কাছে, আজকে নির্বাচনী যে প্রচারণা সেটির শেষ সময়, একদিন পরেই হয়তো নির্বাচন, আপনাদের কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেই নির্বাচন ঘিরে আপনি পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোটারদের উদ্দেশ্যে যে কোনো ধরনের একটি ইতিবাচক বার্তা? আচ্ছা, প্রথমত আমি সীমা আক্তার, আমি সঙ্গীত বিভাগে পড়ি। আমি সেন্ট্রালে দাঁড়িয়েছি সমাজসেবা সম্পাদক পদে, আমার ব্যালট নাম্বার 15, এবং এই পদে একমাত্র নারী প্রতিদ্বন্দ্বীও আমি। সেক্ষেত্রে আমার প্রথমে যখন আমি অনলাইনে প্রচার করতে যাই, তখন আমাকে বিভিন্ন নানা রকম স্লাট শেমিং, জেন্ডার বেসড স্ল্যাং, তারপর থ্রেড দেওয়া হয়েছে। সেইটা পার হয়েই কিন্তু আমি অফলাইনেও প্রচার করতে যাই, তখন দেখি আমার সাড়াটা খুবই পজিটিভ এবং আমাকে সবাই মানে কাছে টেনে নিচ্ছে, তারা আমাকে বাহবা দিচ্ছে, এবং সেই জায়গাটা যে আমি সাড়া পেয়েছি, আমি মনে করি যে আমি আমার আশানুরূপ ফল আমি পাবো, এবং আমি আমার পদের জন্য যথেষ্ট লড়াই করেছি, এবং হচ্ছে আমি মনে করি এই পদে আমি যথেষ্ট যোগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একজন অর্গানিক নেতৃত্ব চান, তারপর হচ্ছে আপনাদের পাশে সবসময় যারা হচ্ছে ছিল বিপদ আপদে, তাদেরকে যদি চান, তারপর হচ্ছে আমি শুধু মনে করব না যে আমার ব্যাকগ্রাউন্ডের কারণে আমাকে বাছাই করেন, আমি মনে করি যে আমি জানি কিভাবে একটা দাবি দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ থেকে আদায় করে নিতে পারি। সেই জায়গাটা কিন্তু অলরেডি আমি করে আসছি, তো আমি জানি, আই নো হাউ টু ডিল উইথ দ্য অথরিটিস। তো সেই জায়গা থেকেও যদি আমাকে প্রেফার করেন, যোগ্য মনে করেন, অবশ্যই আমাকে ভোট দিবেন সমাজসেবা সম্পাদক পদে 15 নম্বর ব্যালটে।